কেঁদো না ও গো মা আমিনা, নূর নবী তোমার সোনা, আরে এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজ দুলারা, মাগো মা আমিনা কেঁদো না, আর এসো না চমকাবে দুনিয়া, এ দলে দলে দাইরা এলো, আর পালন শিশু সবাই নিয়ে গেল, অসহায় নবী দয়াময় মায়ের কোলে পড়ে রহিল, দেখে ছুটে এলো তাই হালিমা, কোলে নিয়ে দিল তার চুমা, আয় না সোনা মোর বুকে, আয় না সোনা মোর বুকে, তুই আমারি কোলের সাহারা, কেঁদো না ও গো মা আমিনা, নূর নবী তোমার সোনা, আরে এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজ দুলারা, জোরে বলুন সুবহানাল্লাহ। উপরে যাই আসমানের পাখিগুলো, আমি আমেনা আমার মাথার উপরে ছায়া করে যায়, জোরে বলুন। এই রাসূলুল্লাহ ছোট্টবেলার জীবনী, মায়ের গর্ভের জীবনী আমরা মুসলমান শুনবো, ভালো লাগে না যে আমার নবীর মা কেমন ছিলেন, আমার নবীর মা কেমন, আমার নবী ছোট্টবেলায় কি করতেন, আমার নবী কি করে বড় হলো, আব্বা নাই, আমার এতিম নবীর জীবনী শুনবো। হায় নির্লজ্জ জাতির কলঙ্ক, মূর্খর বংশধর বলছে নবীর জীবনী চলবে না, নবীর জীবনী চলবে না, পায়খানা খেয়ে মরে যাবে, এ জীবন বেঁচে থাকবে, বেঁচে রাখাতে গুগল রেখা। হায় নবীর জীবনী পৃথিবীর ক নাম্বার, জোরে বলেন। নবীর জীবনী শুনলে আমাদের ঈমান মজবুত হবে না, হবে না? আমাদের নবীর উপরে মহব্বত বাড়বে না, বাড়বে না? আর আল্লাহর কসম আমার আল্লাহ বলছে, রাসূল তুমি বলে দাও, তোমার যারা বিরাট মহব্বত করলো, ভালোবাসলো, খুব প্যার করলো, তারা অটোমেটিক আমি আল্লাহ আমার ভালোবাসলো, আর আমি খুশি হয়ে তাদের গুনাহ খাতা maaf করে দেব, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে এরা ঘুরে পাক মারে, এরা বলে নবী দিবস চলবে না, নবীর জন্মদিন চলবে না। আমরা নবী দিবসও করিনি আর নবীর জন্মদিনও করিনি, আমরা অত মূর্খ না, আমরা নবীর জীবনী আলোচনা করি। আমরা কি করি? নবীর সিরাত আলোচনা করি, নবীর জীবনী আলোচনা করি। তোমরা সাধারণ ছেলেদের ভাওতা দেবে, নবী দিবস কি রে, নবী দিবস কি রে, ওসব কি রে, ওসব কি তোমার জানার দরকার নেই। তুমি যদি জান্নাতে যেতে চাও, নবীর জীবনী আলোচনা শোনো, ঈমান মজবুত করো, আর আল্লাহর জান্নাতের রাস্তা পরিষ্কার করো। বুড়ুমি ছেড়ে দাও, বুড়ুমি ছাড়ো। রাসূলুল্লাহর ভালোবেসে বেশে পৃথিবীর এক নাম্বার ইমানদার হয়ে গেছে। তুমি ক নাম্বার? তুমি তো কোনো নাম্বারে না, তোমার তো কোনো নাম্বার নাই, তুমি তো 150 নাম্বার 200 নাম্বারে নাই, তোমার কোনো খুঁজে পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাহাবী সিদ্দিক আকবর রাসূলকে ভালোবেসে तमाम পৃথিবীর এক নাম্বার হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। তাহলে আমাদের নাম্বারে আসার দরকার আছে না নাই? একটু কথা বলেন। আবু বকর সিদ্দিক পৃথিবীর এক নাম্বার হয়েছে কি করে? শুধু রাসূলুল্লাহকে ভালোবেসে। হযরত আলী জান্নাতের টিকিট পেয়েছে কি করে? শুধু রাসূলুল্লাহকে ভালোবেসে। জিন্নুর আইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পেলেন কি করে? শুধু রাসূলুল্লাহকে ভালোবেসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পেলেন কি করে? শুধু রাসূলুল্লাহকে ভালোবেসে। হায় রে মুসলমান, টিকিট তো দূরের কথা, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, শুধু বিয়াদবি উল্টো পাল্টা কাজ করবার, আবার বলেন নবীর জীবনী চলবে না। আর ফির মুনাফিক ঠিকানা হবে জাহান্নাম। এই যারা বলে নবীর জীবনী চলবে না, নবীর আলোচনা চলবে না, এরা জাহান্নামী না জান্নাতে যাবে? এরা
নবীর দুশমন। আর নবীর দুশমন যে কটা ছিল তারা সব জাহান্নামে গেছে। আবু জাহেল ছিল নবীর দুশমন, আবু জাহেল জাহান্নামী, আবু জাহেল কাফের। সন্দেহ আছে না নাই? আবু জাহেল যে পরিষ্কার কাফের, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন। আর কেউ যদি সন্দেহ করে যে আবু জাহেল কাফের মনে হচ্ছে না, তাহলে এর ঈমান চলে যাওয়া সম্ভব। কেন বেঈমান হলো? রাসূলের দুশমন ছিল, রাসূলের কথা তার ভালো লাগতো না। কলিজার টুকরা মুমিনেরা, যুবকেরা, জওয়ানেরা, ভালো করে কথা মাথায় রাখেন। হযরতে মা আমেনা বিশ্ব নবীর মা স্বপ্ন দেখেন যে কে যেন আমার বারবার করে আওয়াজ দেয়, ও আমেনা আমেনা আমেনা, তোর পেটে যে সন্তান আছে ওই সন্তান যখন প্রসব করবে, প্রসব করার পরে এই আওয়াজ শুনতে পাচ্ছে, ওই ছেলেটার নাম রাখতে হবে মুহাম্মদ, ওই ছেলেটার নাম রাখতে হবে মুহাম্মদ, ওই ছেলেটার নাম রাখতে হবে মুহাম্মদ। আমরা নবীর জীবনী শুনি, হঠাৎ আমাদের কেউ যদি প্রশ্ন করে নবীর নাম রেখেছিল কে, আপনারা বলবেন রাসূলুল্লাহ নাম রেখেছিলেন আমার আল্লাহ। আমার নবীর নাম রেখেছে কে? আমার আল্লাহ। আচ্ছা, রাসূলের নাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা ভালো না খারাপ? একটু জোরে বলেন। এটা নোংরা নাম না ভালো নাম? কিন্তু আমাদের কাছে নোংরা নাম, লজ্জা আমাদের কাছে এখন খুব নোংরা নাম হয়ে দাঁড়িয়েছে। যদি নজর কি বলছেন কি, আমরা রাসূলের নামকে এত ভালোবাসি। এখন যে কজন আছে আজ থেকে 5 বছর বয়স পর্যন্ত সময় দিচ্ছি, 5 বছর, একটা ছেলের নাম কেউ মুহাম্মদ রেখেছে? আছে একজন? বস না, এই বাবা বস। আছে একটা, আবার রেখেছে কেউ? আর মায়েরা যদি ফোন করে, হুজুর সাইফুল্লাহ হুজুর, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি সাবিনা বলছি। ও আচ্ছা, বলেন কি হয়েছে? না, আমার একটা ছেলে হয়েছে হুজুর, একটা ভালো নাম দেন। তাই বলছি ওই আমার সোনার নবীর নামে নাম মুহাম্মদ। আবু বকর পৃথিবীর 1 নাম্বার ইমানদার না হুজুর, অন্য নাম বলেন, অন্য নাম। উসমান গনি জান্নাতের টিকিট পেয়েছিল না হুজুর, ফোন রেখে দিচ্ছি। এই নামগুলো এত খারাপ লাগছে, লাস্টে ফোন রেখে দিচ্ছি। আজিলু ডিঙ্কু, ডিঙ্কু, আটা বলেন পিন্টু, ওইটা থাক। ওরেল, ওইটা থাক, কারণ মুরগি ধরবেন মাঝে মাঝে খাওয়া যাবে। মুহাম্মদ নাই। আর আগের লোকের বলি জ্ঞান কম, নেগলা না, ওরাই 1 নম্বর ইমানদার ছিল। বুড়ো মুহাম্মদ বহুত পাওয়া যায়, মুহাম্মদ বুড়ো আসে না নাই? তার বাপ মারা বিরাট ভালোবাসতো রাসূলুল্লাহর, তাই নাম রেখেছে আমার সোনার নবীর নামে আমার ছেলের নাম থাক মুহাম্মদ। এখন মুহাম্মদ বুড়ো পাওয়া যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বাচ্চা পাওয়া যাবে? পাওয়া যাবে না, কারণ এটা আমাদের কাছে খুব বাজে নাম হয়ে দাঁড়িয়েছে, যে মুহাম্মাদের নোংরা নাম। আল্লাহ তার দোস্তর নাম রেখেছে মুহাম্মদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উসমান গনি জিন্নুর আইন, রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহ পাক খুশি হয়ে জান্নাতে টিকিট দিলেন। এখন মুহাম্মদ, উসমান গনি নাম একটা আছে? জোরে বলেন, একটা আছে? নাই, কারণ এগুলো আমাদের কাছে নোংরা হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ এই নামের উপরে আমাদের প্রত্যেকের মহব্বত পয়দা করেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবাদিরা, যে কথা বলতেছিলাম আমেনা, ভালো করে বোঝার চেষ্টা করুন। হযরতে মা আমেনা রাসূলুল্লাহ আমেনার পেটে আওয়াজ শুনছে মুহাম্মদ নাম রাখতে হবে, কিন্তু আমেনা বলেন, আমি আমেনা, আমি আমেনা যে রাতে প্রসব করব, ওই রাতে আল্লাহর কুদরতি খেলা বোঝা বড় তাই। আল্লাহর কাবা হেলে আর দোলে, তামাম পৃথিবীর জমিনে যত বড় বড় প্রাসাদ ছিল, যত বড় বড় আসন ছিল, যত
বড় বড় এমনি করে রাজা বাদশার চেয়ার ছিল, সিংহাসন ছিল, আপনি আপনি উল্টে জমিনেতে পড়ে যায়। ইন্না সাফা ওয়াল মারওয়া, সাফা পাহাড় হেলতেছে আর দুলছে, সাফা পাহাড় ওঠে আর পড়ে, অবাক হয়ে যায় আমেনা। এমন দৃশ্য কেন হয়? আসলে ব্যাপারটা ছিল তামাম পৃথিবীর বাদশা একজন, ইহকাল পরকালের বাদশা একজন, তিনি হলেন আকায়ে নামদার। ওই আকায়ে নামদারের আগমন, আর পৃথিবীর কোন আসনওয়ালার আসনের দরকার নাই, সব আসনের বাপের নাম বিশ্ব নবী হাবিবুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চেয়ে বড় পৃথিবী কেউ আসে আর কেউ আসবে? তাহলে কোনো আসন দরকার নাই, হটাও। কিন্তু আমেনা চিন্তায় যারে যার, আমার বাড়িতে কেউ আসে না, কেউ কিছু দেয় না, খবরও নেয় না। কারোর যদি খাওয়াটা হয়, কে কার খবর নেবে? আগে শুনেছি যে ধনী লোকের বাড়ি গরিব লোকেরা গেলে তাড়া করতো, হয় বড় যদি ভাত চায় আর ভয়তে তারা নাকি জড়সড় মেরে ওদের বাড়ির পাশ থেকে কোন রকম পালিয়ে যেত। তো খাওয়া যদি সবার এক চোটে যদি কারোর খাওয়া না হয়, কে কার দেখবে? তো আমেনা বলছে আমি চিন্তায় যারে যার, আমার প্রসবকালে কে আসবে? আল্লাহর কুদরত, আচমকা হঠাৎ চারটে জান্নাতি মহিলা আসলো। ওই চারটে পৃথিবীর কোন মহিলা না, ওই চারটে আল্লাহর জান্নাতি মহিলা এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইরা আমার, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, চারজন জান্নাতি নারী আমার আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। প্রহরী জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভালো করে বোঝার চেষ্টা করুন। হযরতে মা আমেনা যখন প্রসব করবেন, কিতাবে লেখা রাতের অর্ধেক আর দিনের অর্ধেক, তার নাম হয়ে গেছে সুবহ সাদিক। রাতের অর্ধেক আর দিনের অর্ধেক, তার নাম হলো সুবহ সাদিক। দিনটা ছিল অধিকাংশ আলেম ওলামাদের মতে, ও কলিজার টুকরারা, দিনটা ছিল 12ই রবিউল আউয়াল, সুবহ সাদিকে। কারণ রাত বলেছিল আল্লাহ রাসূলুল্লাহকে আমার ভিতরে দেন, আমি রাত ধন্য হয়ে যাব। দিন বলে আল্লাহ বিশ্ব নবীকে আমার ভিতরে দেন, আমি দিন ধন্য হয়ে যাব। আল্লাহ রাতের দুঃখ দিলেন না, দিনের দুঃখ দিলেন না, আল্লাহ দিলেন রাতের অর্ধেকে আর দিনের অর্ধেকে। তার নাম হয়ে গেছে সুবহ সাদিক। একটু অন্ধকার মতো রয়েছে, আমেনা জানিয়ে দিলেন আমি প্রসব করার পরে না ব্যথা না জ্বালা রে মুসলমান, না যন্ত্রণা না বেদনা। আমেনা জানিয়ে দিলেন আমি প্রসব করার পরে দেখতে পাই এক চাররা পরিমাণ কোন রক্ত, এক শস্য পরিমাণ নাপাকি আল্লাহর জমিনেতে পড়ে না। জোরে বলুন আলাদা না এক, একটু বোঝার চেষ্টা করুন। আমেনা জানিয়ে দিলেন এক শস্য পরিমাণ রক্ত, এক জাররা পরিমাণ কোন নাপাকি আল্লাহর জমিনেতে পড়ে না। আমি আমেনা দেখতে পাই। আমি প্রসব করার পরে আমি লক্ষ্য করে দেখলাম আমার কলিজার টুকরা বেটার সঙ্গে আমি আমেনা, আমার নাভি জড়া ছিল না, আলাদা। আমি প্রসব করার পরে দেখতে পাই আমার ঘরে বাতি ছিল না, আমার ঘরে লাইট ছিল না, আমার ঘরে তেল ছিল না। আমি আমেনা দেখতে পাই আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। এই আলো কোথার থেকে এলো, আলো কোথার থেকে এলো? আমি আমেনা অবশেষে দেখতে পাই আমার কলিজার টুকরা বেটা শরীরের আলো থেকে আমি আমেনা আমার ঘর আলোয় আলোকিত হয়ে যায়। পৃথিবীর কোন মানুষের শরীরে লাইট ছিল? আমার নবীর প্রত্যেক শরীরের প্রত্যেক লোমের গোড়ায় লাইট ফিট করা ছিল। কিতাবে লেখা আছে রাসূলুল্লাহ যখন কোন রাস্তা দিয়ে রাতের বেলা যেতেন, সাহাবায়ে কেরাম বলেন যে আমরা মনে করতাম যে আমাদের সঙ্গে হ্যালোজিন রয়েছে। জোরে বলো। আর স্ত্রীগণেরা কি বলছে
যে রসুলের শরীরে এত লাইট, রসুল যখন অন্ধকার ঘরে প্রবেশ করতেন নূরের তাজাল্লিতে আমরা ছোট্ট ছোট্ট জিনিসগুলো খুঁজে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি সুস পর্যন্ত রাসূলুল্লাহ নূরের তাজাল্লিতে মায়েরা খুঁজে পেয়েছেন। আরো একবার জোরে বলেন। পৃথিবীর কোন ফারসা মাওলানা, ফারসা মৌলবী, কোন মুফতি সাহেব, কোন পীরের দাঁড় করিয়ে দিলে তার শরীরের লাইটে মোটামুটি কি বলবো কোনো কিছু খুঁজে পাওয়া যাবে? একটা গরু থাকলে, বড় গরু থাকলে দেখা যাবে, সে মৌলবীর দেখা যাবে না গরু। কিন্তু রাসূলুল্লাহ অন্ধকারে কোন জায়গায় দাঁড়িয়ে থাকলে চারিদিকে হ্যালোজিনের মতো জ্যোতি লাইট দেখা যাবে, আর এত লাইটের পাওয়ার সুস পর্যন্ত খুঁজে পাওয়া যাবে। জোরে বলুন, আরো চিল্লে বলেন। আমেনা জানিয়ে দিলেন, আমি আমেনা দেখতে পাই শাম সিরিয়ার প্রাসাদগুলো আমার কলিজার টুকরা বেটার শরীরের জ্যোতিতে আমি আমেনা দেখতে পাই। শুধু তাই না, আমেনা জানিয়ে দিলেন, ও ভাইরা বাবাদিরা, ও মায়েরা, বুড়া বেটিরা, আল্লাহর নবীর মা আমেনা বাচ্চাকে প্রসব করার পরে প্রথমে দুধ পান করিয়েছিলেন আমেনা, জীবনের মতো শিখেলেন। নবীর মায়ের দুধ মা হালিমা ডাইরেক্ট না, প্রথমে দুধ পান করিয়েছিলেন মা আমেনা, মুখস্থ করেলেন, তারপরে দুধ পান করিয়েছিলেন যিনি, সেই মেয়েটার নাম কিতাবে এসেছে। ওই মেয়েটার নাম হলো আবু লাহাবের দাসী সুয়াইবা। 3 নম্বরে দুধ পান করিয়েছিলেন যিনি, তিনি হলেন উম্মে আইমান, কিতাবে লেখা। 4 নম্বরে দুধ মা হযরতে মা হালিমাতুস সাদিয়া। জোরে বলুন, আরো জোরে বলুন। কিতাবে এসেছে কোন কিতাবে 4 জন, কোন কিতাবে 3 জন। 3 জন ধরলে মা আমেনা, সুয়াইবা আর হালিমাতুস সাদিয়া। 4 জন হলে আমেনা, সুয়াইবা, উম্মে আইমান আর হালিমাতুস সাদিয়া। আমাদের কেউ যদি জিজ্ঞাসা করে যে নবীর দুধ মা কজন, আমরা বলবো 4 জন। প্রথমে কে? নিজের মা, তারপরে কে? আবু লাহাবের দাসী সুয়াইবা, তারপরে কে? হালিমাতুস সাদিয়া। এবার 4 জন যদি বলি, তারপরে কে? বলবো উম্মে আইমান। 4 নম্বরে কে? হযরতে মা হালিমাতুস সাদিয়া। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফট করে একটা কুইজ প্রতিযোগিতায় যদি বলা হয় যে নবী দুধ পান করিয়েছিলেন কজন, আপনারা বললেন 4 জন, কিংবা কেউ বললেন 3 জন, তাহলে একটা কলম হোক, একটা রুমাল হোক, একটা টুপি হোক আর একটা জগ হোক পেয়ে গেলেন। আর এইটা শেখার জন্য এ বই কিনছে, ও বই কিনছে, বাজারে যাচ্ছে, মৌলবী জিজ্ঞাসা করছে যে আমি উত্তর দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আমাদের নবীর জীবনী জেনে রাখা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বলে এই অমুক সিনেমার বইতে নায়ক কটা বলতো? বলছেন 4টে। মেন নায়ককে উমুক, নায়িকা কে কে? উমুক আর তুমুক। হায়রে মুসলমান, আমার নবীর নানির নাম কি বলতো? আমার নবীর নানার নাম কি বলতো? ওসব জানি না, ছাড়। সিনেমা দেখে মুখস্থ করতে করতে আসছে যে প্রথম ফায়ারিং করলো কে বলতো? বলছে অমুক লোক। বলছে কোন গানটা বলেছে বলতো? বলছে অমুক। বলছে গানটা বলতো? ও বলছে এর যখন ভুল হচ্ছে, বলছে আমার কাছে শোন, আমি মুখস্থ করলি, আমার কাছে শোন। সাইকেল চলে গান বলতে বলতে আসছে, ওয়াজ শুনে হাদিস বলতে বলতে যেতে পারো না? নবীর 4টে মায়ের কথা মুখস্থ করে করে যেতে পারো না? নবীর মায়ের জীবনী মুখস্থ করে করে যেতে পারো না? আমার একটা ক্যাসেট আছে না, যে বলেছিলাম যে হেই, এরকম একটা বলেছিলাম না, সেইটা ভাইরাল হয়ে গেছে। তো আসলে এই কথাটা আমি বলেছিলাম আমাদের এমএলএ সাহেব শওকত মোল্লা সাহেবের, মানে ওই এলাকায় জলসা করতে গিয়ে বলেছিলাম যে আমরা কত বড় অজ্ঞ, মুসলমানের খাতায় নাম আমাদের পৃথিবীর 1 নাম্বার যিনি মহামানব, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেই পৃথিবীর 1 নাম্বার সম্মানীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যখন নাম বলি, আমাদের নবীর নাম কি বলতো? বলো মুহাম্মদ।
মনে হয় যেন একেবারে ঠান্ডা গুঁড়ো করে দিয়ে বাচ্চা। আমাদের নবীর সম্মান আছে না নাই? আছে না নাই? তাহলে আমাদের নবীর নাম শুনলো অথচ দরুদ পড়লো না, সম্মান দিল না, রাসূল বলছে ধ্বংস হবে, ওর কপালে আগুন লাগবে। পৃথিবীর এক নাম্বার সাহাবী জান্নাতি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, তার নাম বলতে বলতে চারটি খলিফার নাম কি গো? মুরুক্কু বলছে আবু বকর, উসমান গনি, ওমর আর আলী। জান নিজের ভাই, ওর নিজের ভাই, নিজের ছোট ভাই। এই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জন্মে তো শিক্ষা লাগে, চরম শিক্ষা লাগে। চারটি সাহাবীর নাম কি? চার খলিফা। জীবনে আবু বকর, উসমান গনি বলবেন না, আল্লাহর গজব হবে আপনার উপরে। বলবেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবীর নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এমএলএদের, এমপিদের, প্রধান, মেম্বার, মাস্টার, ডাক্তার, পুলিশ অফিসার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এদের তো পেলেন নাম ধরে বললেও সঙ্গে সঙ্গে মারিবে, যাই তোর বাপের নাম বলে দেবে, থানায় ধরে নিয়ে যাবে। কোন এমপির নাম ধরে ডাকা যাবে? এমনি গ্রামের প্রধানের নাম বলা যাবে? আপনাদের গ্রামের প্রধান কে? একজন আছে তো, তার নাম শুধু নাম বলা যাবে? আর কাকু বলতে হবে, নাই বাবু বলতে হবে, নাই দাদু বলতে হবে, নাই স্যার বলতে হবে, কারণ সম্মানীয় ব্যক্তির সম্মান দেওয়ার দরকার আছে না? না। তাহলে এমএলএ সাহেবের যদি শুধু নাম ধরে বলি, এমএলএ সাহেব খুশি না বেজার? সঙ্গে সঙ্গে গার্ড যারা থাকে ওদের বলবে এই তুলে নে, গাড়িতে তুলে নে, একে নির্জন ঘরে চল, বাঁধ বেঁধে ছিলে, বাকিটা আমি বুঝে নেবো। আমার শুধু নাম ধরে ডাকে। তাহলে পৃথিবীর যত এমএলএ, এমপি আছে, ডাক্তার, মাস্টার আছে, আল্লাহর কসম সবার চেয়ে সম্মান বেশি রাসূলুল্লাহ, তারপরে সম্মান বেশি আল্লাহ নবীর সাহাবী। এটা শুধু নাম ধরে ডাকে। অনেক বক্তা বক্তব্য করতে করতে বলে আবু বকর এই কথা বলেছে, উসমান গনি এই কথা বলেছে। আমার শুনে এত রাগ হয় যে বাড়া ভেজি দেব না কি করে মূর্খ। রাসূলুল্লাহ সাহাবীদের উপরে আল্লাহ রাজি, তাদের নাম ধরলে রাদিয়াল্লাহু তাআলা বলতে হবে। আল্লাহর কসম, আমার আল্লাহ জীবনে আমার নবী মুহাম্মদ বলে ডাকি হায় রে লজ্জা। আমরা বলি মুহাম্মদ। এরকম বব্বর মুসলমান আছে না নাই? কান ধরে মোলা খান, যত জীবন বেঁচে থাকবেন শুধু মুহাম্মদ বলবেন না, আর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছে মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, রাসূলুল্লাহর নাম শুনে আমি নবী কথা দিলাম, তার নামায় আমলে 10টা রহমত বর্ষণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিল্লে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ শুনতে এসেছেন নামাজি মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, শুনে রেখে দেন, যদি গজব না চান রাসূলুল্লাহর নাম ধরবেন সম্মানের সাথে, আর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। রাসূলুল্লাহ বলেছে ও যদি না বলে তাহলে ও ধ্বংস হয়ে যাক, ও শেষ হোক, ও নাস্তা নাবুদ হয়ে যাক। রাসূলুল্লাহর অপমান করার চেষ্টা করবেন না, বিরাট ফেঁসে যাবেন। কিয়ামতের দিন রাসূল ছাড়া সুপারিশ করা কেউ পাওয়া যাবে? রাসূল ছাড়া সুপারিশ করবে কারো পাওয়া যাবে? সমস্ত নবীগণেরা তাড়িয়ে দেবে, চলে যাও যাও। আমাদের নবী তাড়িয়ে দেবে না, নবী কাঁদবে, মাকামে মাহমুদের সেজদায় পড়ে কাঁদবে, আল্লাহ আমার উম্মত প্রচন্ড কান্না কাঁদছে, আল্লাহ আপনি একটা ব্যবস্থা করুন, আল্লাহ আমি সহ্য করতে পারি না, আল্লাহ। আল্লাহ বলবেন দোস্ত কেঁদো না, দুনিয়ায় আমার দোস্তর কান্না সহ্য করিনি, আর ময়দানে মাশরে আমি সহ্য করব না। ও কলিজার টুকরারা, সেই নবীর জীবনী, মা আমেনার কোলে নবী সবে সাদেকে আসলে 12ই রবিউল আউয়ালে, ও জীব কলিজার টুকরা ভাইরা, বিশ্ব নবীর মা আমেনাও কলিজার টুকরা বাচ্চা দেখে কাঁদে, আব্বা নাই।
আরে এত সুন্দর বাচ্চা, আমার নবী চাঁদের মতো নবী, চাঁদের মতো বলা যাবে না, চাঁদের চেয়ে আমার নবীর জ্যোতি বেশি, সূর্যের চেয়ে আমার নবীর জ্যোতি বেশি। চাঁদ সূর্য লজ্জা পেত না, পেত না। জোরে বলে। রাসূলুল্লাহ যখন আল্লাহর নবীকে নিয়ে খাদিজাতুল কুবরার বাড়ি গেলেন, আর মা খাদিজাতুল কুবরাকে বলছেন, খাদিজা, আমার ভাতিজা মুহাম্মদ এর কখনো খাওয়া হয় আর কখনো হয় না, তুই একটুখানি কোনো কাজের ব্যবস্থা করে দিস। খাদিজা বলছে, না, কোনো কাজ নেই, মুহাম্মদ নাম আর ইতিম, বাপ নাই, মাও নাই, লেখাপড়া জানে না, ও রাখা যাবে না। অনুনয় বিনয় করার পরে বলল, লেখাপড়া জানলে না একটা কিছু করা যেত, তা ওই মাঠে বকরি চড়ানোর কাজ একটা দেওয়া যেতে পারে, লেখাপড়া লাগবে না, সারাদিন ভেড়া বকরি চড়াবে। এত ভালোবাসতেন। আবু তালিব বললেন, এ তো কঠিন কাজ, আমি আমার ভাই ভাতিজার কাছে যাই, ভাইপোর কাছে যাই। বলছে, মুহাম্মদ, কাজ তো কিছু পাওয়া গেল না, এখন এমন একটা কাজ আমি রাজি হইনি, এ কাজ প্রচন্ড কষ্টের কাজ, আগে আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি ময়দানে মরুভূমিতে মেষ চড়াতে পারবে? প্রচন্ড রোদ, কিতাবে লেখা আছে, আল্লাহর নবী বলেছিলেন, চাচা যান, চাচা যান, আমি ময়দানে মেষ চড়াবো। ও চাচা যান, ওই সূর্যের তাপ আমার কষ্ট দিতে পারবে না, আমার কষ্ট হবে না। ও চাচা যান, মরুভূমির বালুতে আমি কষ্ট পাবো না, আমি বকরি চড়াতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। সেই বিশ্ব নবী হাবিবুল্লাহর চাচা রাসূলুল্লাহর কাছ থেকে শুনে খাদিজাতুল কুবরার বাড়িতে যখন লাগলেন, বিস্তারিত ওদিকে যাব না, কিতাবে লেখা, রাসূলুল্লাহ যখন ময়দানে যেতেন, ময়দানে আসমান থেকে মেঘ এসে রাসূলুল্লাহর মাথার উপরে ছায়া করে দিতেন। কলিজার টুকরা ভাইরা আমার, বিশ্ব নবীর গায়ে রোদ লাগতো না, আসমানের মেঘ রাসূলুল্লাহ থেকে রাসূলুল্লাহর কাছে থাকতো অতক্ষণ, রাসূলুল্লাহ ময়দানে থাকতো যতক্ষণ। ও কলিজার টুকরারা, এই গজলের মাধ্যমে শুনেছেন রাসূলুল্লাহর জ্যোতি আর চাঁদের জ্যোতি, সূর্যের জ্যোতি, तमाम পৃথিবীর যত জ্যোতি আছে, ইউসুফ জুলাইকার রূপ, ইউসুফ জুলাইকার জ্যোতি। ও কলিজার টুকরারা, আসমানের চন্দ্র সূর্যের জ্যোতি, পৃথিবীর হ্যালোজেনের জ্যোতি, আর যত পালপাতে লাইট আছে সবার জ্যোতি, যদি এক জায়গায় করে আমার রাসূলুল্লাহর জ্যোতিতে মারা হয়, আমার রাসূলুল্লাহর এত পাওয়ারফুল জ্যোতি, আমার নবীর জ্যোতিতে মারলে নবীর জ্যোতি ভেদ করে নবী ছায়াটা জমিনে ফেলা যাবে না। জোরে বলুন, আরো জোরে বলুন। জ্যোতিতে লাইট মারলে, আমাদের শরীরে লাইট মারলে ছায়া চলে যাবে এখান থেকে পিচের রাস্তায় ঘুরে, লাইট ওদিকে নিয়ে যান, ছায়া এদিকে চলে যাবে। আর রাসূলের যেদিকে লাইট মারবে, রাসূলের শরীরে এত জ্যোতি, রাসূলের ছায়া কোনো দিকে পড়তো না। জোরে বল। আর একটা জ্যোতি দেখেন, আচ্ছা, রাসূলের নূর, রাসূলের নূরের জ্যোতি আর জিবরাইলের নূরের জ্যোতি, জিবরাইল তো পিওর নূরে তৈরি। ভালো করে বোঝার চেষ্টা করবেন এই কথাটা, আপনারা শিক্ষিত মানুষ বসে আছেন। এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের তৈরি, আর আমাদের নবী কেমন নূরের তৈরি এইটুখানি বুঝলেন। জিবরাইল সিজরাতুল মুনতাহায় গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর উপরে এত জ্যোতি, নড়লে ডানা উঁচু করলে পুড়ে যাব, যাওয়া যাবে না, এখান থেকে কেটে পড়ছি। আপনি কি করে যাবেন না যাবেন সেটা আপনার ব্যাপার। আল্লাহ পাক ডেকেছে, আমি ঘাটি পৌঁছে দিয়েছি, এটা আসমানের বর্ডার, এর নাম সিজরাতুল মুনতাহা। বোঝার চেষ্টা করুন।
তো রাসূলুল্লাহ নিয়ে যাওয়ার জন্য একটা নূরের চাদর ভেসে ভেসে আসলো। আল্লাহ নূরের তাজাল্লি ভেদ করে আরশে আজিম থেকে ওই নূরের চাদর যখন সিদরাতুল মুনতাহায় আসলো আর রাসূলুল্লাহ গিয়ে চাদরে বসলেন, ওই নূরের চাদরের জ্যোতি আর আল্লাহ পাকের নূরের তাজাল্লির জ্যোতি ভেদ করে রাসূলুল্লাহ যখন যাচ্ছিলেন, রাসূল পুড়ে টুড়ে গিয়েছিল কি ফকসা টকসা পড়েছিল, চোখ অন্ধকার হয়ে গিয়েছিল। ডাইরেক্ট আল্লাহ রাসূল আল্লাহ পাকের নূরের তাজাল্লি ভেদ করে সরাসরি ডাইরেক্ট সামনে গিয়ে হাজির হয়ে গেল আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে। আমার নবীর নূরে কোনো অসুবিধা হয়নি। জোরে বলুন, আরো চিল্লে বলুন, একটু জোরে তাকবীর, নারে তাকবীর। আমার নবীর নূরের পাওয়ার আছে না নাই? মুসা নবী তো নবী, আল্লাহ পাক নিষেধ করেছে মুসা কথা বলছো ভালো, কিন্তু বেশি একবার দেখার চেষ্টা করো না। না, সব সময় কথা বলছি, একটুখানি দেখবো না, একটুখানি দেখি না। আল্লাহ বলছে হবে না। জোর জবরদস্তি যখন দেখবো বললেন, অনেকগুলো পর্দার ভিতর থেকে একটুখানি নূরের তাজাল্লি ছেড়ে দিলেন। ভাই মুসা নবী ওই নূর সহ্য করতে পেরেছে? কথা বলেন, পেরেছে? পাহাড় পেরেছে? পাহাড় পর্যন্ত পুড়ে গেছে। মুসা নবী বেহুশ, আমার নবী পড়েনি, বেহুশ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিল্লে বলেন না সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইরা আমার, কিছু কিছু নারী আছে লুবি নারী, লুবি নারী। ও মায়েরা বুড়া বেটিরা, যাদের লোভ বেশি জ্ঞানগম্যি কম, তাদের এই ওয়াসনার দরকার। আল্লাহর নবীর মা আমেনা বাচ্চা তখনকার নিয়ম ছিল, মক্কায় যার বাচ্চা হবে সে দুধ পান করাতে পারবে না, দাইদের কাছে দিয়ে দিতে হবে, আর দাই মারে সে দুধ পান করাবে। রাসূলুল্লাহর মা আমেনা নূরের পুতুল নিয়ে দাঁড়িয়ে বাচ্চাকে উলিতে চায় না। সবাই বলে বেওয়া আমেনার স্বামী নাই। আর এই আবু কোবায়েসের ঢালে, আবু কোবায়েসের ঢালে মানে এই কথাটা মুখস্থ করিলেন, দামি কথা। আবু কোবায়েস মানে একটা বড় পাহাড়, সাফা আর মারওয়ার পাশে। আমি আবু কোবায়েস পাহাড়ে উঠেছি, সাফা মারওয়া সাই করেছি। ওই আবু কোবায়েসের ঢালে, এই আবু কোবায়েস পাহাড়ের এত নাম কেন? ওই পাহাড়টা রাসূলুল্লাহর বাড়ির গায়। আর বেঈমান আবু জেহেল আল্লাহ রাসূলকে বলেছিলেন, মুহাম্মদ তুই যদি এই আসমানের চাঁদটাকে কেটে দেখাতে পারিস, আমি ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল বললেন ঈমানি কলমা পড়বে। বলছে কেন আসমানের চাঁদ কাটবো? বলছে তুই তো সব সময় বলিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলি আমি? বলছে তুই সব সময় বলিস আমি চাঁদেরও নবী, সূর্যেরও নবী, পাহাড়ের নবী, গাছের নবী, মাছের নবী, সবার নবী। তুই যদি চাঁদের নবী হস, তাহলে তুই চাঁদটাকে বল দু টুকরা হয়ে যেতে। আল্লাহর নবী ওই আবু কোবায়েস পাহাড়ে দাঁড়িয়ে এটা মুখস্থ করে রাখেন, কাজ হবে। আমি যদি আপনাদের প্রশ্ন করি, রাসূলুল্লাহ যে পাহাড়ে উঠে চাঁদকে দু টুকরা করে দিয়েছিলেন আঙ্গুল ইশারা করে, ওই পাহাড়টার নাম কি? আপনারা এক বাক্যে বলবেন, জাবালে আবু কোবায়েস। মনে থাকবে? আবু কোবায়েস। কি বলবেন? আবু কোবায়েস। তাহলে একটা কলম পেয়ে গেলে, একটা জগ পেয়ে গেলে, একটা ঘড়ি পেয়ে গেলে। ওই আবু কোবায়েস পাহাড়ের ঢালে বাড়ি, ওই পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূল চাঁদকে দু টুকরা করে দিয়েছিলেন। তাই দাইমারা বলছে আবু কোবায়েসের ঢালে ছোট্ট একটা কুঁড়ে বাড়ি। অনেকে বলে তালপাতার কুঁড়ে বাড়ি, এটা প্রচন্ড মিথ্যা কথা। মক্কা মদিনায় তাল গাছ দেখা যায় না। মক্কা মদিনায় কি গাছ? শুধু খেজুর গাছ, খেজুর গাছ, খেজুর গাছ, খেজুর গাছ। ছোট একটা কুঁড়ে ঘর, রাসূলুল্লাহর ঘর। তাই আল্লাহ রাসূলকে কেউ নিল না। লুবি নারী, জাহান্নামী নারী। এই লুবি নারী দুনিয়ায় কিছু আছে, এতে লোভ বেশি, লোভ বেশি। আমি খাবো, আমার বাচ্চা খাবে, আমার দুলাভাই খাবে, আর আমার বোন খাবে, আর আমার ননদ দাদার, আর আমার নন্দাইগুলো সব মরে যাবে। এদের
টাকা দিলে ভাবির গা জ্বালা করে, নিজের বোনের যদি টাকা দেয় স্বামী স্ত্রীর গা জ্বালা করে। তোমার বোনের দেবে কেন, আমার বোনের দাও। ও কলিজার টুকরা লোভী ভাবিরা, যারা লোভে টাকার জন্য রাসূলুল্লাহকে নিল না, এদের নসিব খারাপ, কপাল খারাপ। আর লোভী নারী হালিমা ছিল না, হালিমা জীবন ধন্য হয়ে গেল। স্বামীর নাম হারেস সঙ্গে ছিল। হারেসকে জিজ্ঞাসা করলেন স্বামীনি 3 ঘন্টা ফেরা হয়ে গেছে, 3 ঘন্টা ফেরা, কারণ মক্কায় কোনো বাচ্চা নাই। আমার সঙ্গে দেখা হলো ওই তায়েফের তাইদের, ওরা বলল হালিমা তুই ফিরে যা, ফিরে যা, ফিরে যা, মক্কায় কোনো বাচ্চা নাই, একটা বাচ্চা আছে ওই আবু কবায়েসের ঢালে আমেনার কুড়ে ঘরে, তার তো খাওয়া হয় না, আর সে তো পয়সা দিতে পারবে না, সুতরাং আমাদের সঙ্গে রওনা হয়ে চল ফিরে যাই তায়েফে, চল ফিরে যাই তায়েফে। হালিমাতু সাদিয়া বললেন স্বামী গো, স্বামীর নাম হারেস, মুখস্থ করে নেন স্বামীনি, চলো একটা বার ডাইরেক্ট বেওয়া আমেনার কাছে গিয়ে বাচ্চাটা দেখি, যদি পছন্দ হয় তো নিয়ে যাব। আর কিতাবে লেখা স্বামী অনুমতি দিলেন। হালিমাতু সাদিয়া আসলেন, এসে আমেনার দিকে তাকিয়ে আছে। আমেনা ঝরঝর করে কাঁদছে, কেউ তো নিয়ে গেল না, এ আবার কোথা থেকে শেষের বেলা আসলো। হালিমাতু সাদিয়া বলছে বোন আমেনা কেঁদো না। হালিমা দেখে পূর্ণিমার চাঁদের কি জ্যোতি রে, তার চেয়ে আরো জ্যোতি, জ্যোতির্ময় জ্যোতি, এই বাচ্চার শরীরের জ্যোতি। স্বামীকে বললেন স্বামী এ সোনা মানিক নেব, পয়সা দেওয়ার দরকার নাই, জীবনে বহু বাচ্চা মানুষ করেছি, এই বাচ্চা মিলিয়ে যাব। কিতাবে লেখা যখন আমেনার কাছে বাচ্চা চাইলেন, আমেনা হাউ হাউ করে কাঁদে, বাচ্চার এমুকে চুমা দেয়, ওমুকে চুমা দেয়। আল্লাহ রাসূলকে হালিমাতু সাদিয়ার কোলে তুলে নিলেন। ও ভাবিরা, খালারা, লুবি ভাবিরা, হযরতে হালিমাতু সাদিয়া জানিয়ে দিলে আমি বাচ্চা কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরে যেন একটা ঝংকার দিল, একটা শট মারলো কারেন্টের মতো। একে শটে হামির হযরতে হালিমাতু সাদিয়ার শরীর পরিবর্তন হয়ে গেল। কিতাবে লেখা স্তনে দুধে ভরে গেল। হযরতে মা আমেনা হালিমার হাত ধরে কাঁদে, ও বোন হালিমা, আমার এই সোনার মানিক মুহাম্মদ এর আব্বা নাই, আমি বড় গরিব, আমি টাকা দিতে পারবো না, আমি একটা পয়সা দিতে পারবো না। ও বোন হালিমা, আমার বাচ্চা যদি কোনো ভুল করে, আমার বাচ্চার কষ্ট দিও না, আমার বাচ্চার মেরো না, বকো না, ফিরি বলে অবহেলা করো না। হাতখানা ধরে কাঁদে আর বলে ওরে মায়ামিনা হাতি ধরে, ওরে মায়ামিনা হাতি ধরে বলেন হালিমা শোনো শোনো ও হালিমা, ওরে শোনো শোনো ও হালিমা, করে যদি ভুল নয়নেরি বাঁচায় আমার সে যে মুহাম্মদ রাসূল। হযরতে হালিমাতু সাদিয়া বললেন আমেনা তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমি এই বাচ্চার কষ্ট দেব না, আমি এই বাচ্চার দুঃখ দেব না। বাচ্চা কোলে নিয়ে মুখে চুমা দেয়। হযরতে মা হালিমাতু সাদিয়া খুশিতে বাগে বাগ, আমি কি যেন একটা পেয়ে গেছি। কিতাবে লেখা আছে হালিমার উটটা বড় দুর্বল ছিল, জীর্ণ শীর্ণ উট ছিল। ও ভাইরা বাবাদিরা, নবীর মাঝে আলাদা, নবী যে আলাদা, নবী টাচ করলেন সঙ্গে সঙ্গে হালিমা পরিবর্তন হয়ে গেল। কিতাবে লেখা উটের গায়ে যখন রাসূলুল্লাহকে নিয়ে টাচ করলেন সঙ্গে সঙ্গে পুরো উট জন হয়ে গেল। নবীর নূরের তাজাল্লিতে বুড়ো উট কি হলো?
জন হয়ে গেল। এখন এই বুড়ো উটটা ছুটে 3 ঘন্টা রাস্তা যে ওরা চলে গেছে, ওদের ধরতে পারবে? 3 ঘন্টা রাস্তা দূরে চলে গেছে মরুভূমির উপর দিয়ে। এখন এই পিছনে পড়ে থাকা যে উট, এটা ধরতে পারবে কি? জি না, না। রাসূলুল্লাহ যার পিছনে, সে যাবে সবার আগে। উট বলছে আমি জীবন দেব, তো রাসূলুল্লাহর বিউজ্জতি হবে, আমি সহ্য করব না। আমি সমস্ত তায়েফের দায়ীদের টপকে আমি তায়েফে আগে চলে যাব। জোরে বলুন, আর জোরে বলে, আর সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া দৌড় দিলেন উটের উপরে সওয়ার হয়ে। সব সাহারি আগে আগে চলে, তাই হালিমাকে পিছে ফেলে দুর্বল আজি সবল হয়ে সবার আগে আগে চলে। দেখে অবাক হলো সবাই, কি রতন পেল মা হালিমাকে দোনা। ও গো মা আমিনা নূরে নবী তোমার সোনা, আরে ভুবন খুশিতে মুতালা এলো তোমার রাজ দুলারা। পৃথিবীর সব টাকা এখন কার কাছে? একটু কথা বলেন। এই কচি, পৃথিবীর সব টাকা এখন কার কাছে? হালিমার কাছে। কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি এই সোনাখালী কারোর বাড়ি এসে ওঠে, তার আর অভাব থাকবে? শুধু দিনের পর দিন বিল্ডিং হবে, এসি গাড়ি আসবে, আর বিরাট বিরাট মানে টাকার গাড়ি আসবে। শুধু বলছে আমার বাড়িতে প্রধানমন্ত্রী, আমার নবী ক জায়গার মন্ত্রী? 2 জায়গা। ক জায়গা? 2 জায়গা। এহকালের মন্ত্রী, পরকালের মন্ত্রী। জোরে বলুন। তাহলে সেই মন্ত্রী দোজাহানের বাদশা হালিমাতুস সাদিয়ার বাড়ি। হালিমার আর কোনো অভাব আছে? তাই ফেরেশতারা কি বলছে? ও মা হালিমা রে, ও মা কে এসেছে তোর ঘরে, আর শুকনো গাছে যায় খেজুর ভরে। হালিমা রে হালিমা, হালিমা রে হালিমা কে এসেছে দেখো না, যার প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে তার করে। ও মা শুকনো গাছে যায় খেজুর ভরে। ও নবী নারীরা যারা টাকার জন্য নিল না, এদের জীবন বরবাদ হয়ে গেল, তো জাহানের বাদশাকে পেল না। তাই হালিমাতুস সাদিয়ার উট সবার আগে যখন চলে যায়, এরা সবাই বলাবলি করতে লাগলো, আর কি রত্ন ছেড়ে দিলাম, বড় ভুল করলাম। ও কলিজার টুকরারা, হালিমাতুস সাদিয়া বলেন আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মাদের টাচ করার সঙ্গে সঙ্গে আমার শরীর পরিবর্তন হয়ে গেল। উটের গায়ে টাচ করার সঙ্গে সঙ্গে উট পরিবর্তন হয়ে গেল। আর আমি হালিমা আমার ভিটেতে টাচ করার সঙ্গে সঙ্গে আমার ভিটে বাড়ি পরিবর্তন হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ যখন বকরি টাচ করেছে, আল্লাহর কসম সমস্ত বকরি পরিবর্তন। কিতাবে লেখা হালিমাতুস সাদিয়ার বকরিগুলো ছিল সবচেয়ে মোটা এবং বাচ্চা দিত বেশি, দুধ দিত বেশি। এই অন্যান্য মানে দাইদের যত বকরি ছিল আর যত উট বকরি ছিল, ভেড়া ছিল, এরা সবাই দুর্বল, আর এরা সবাই মোটামুটি বাচ্চা কম দেয়, দুধও কম দেয়। এই ওরা এই রাখালদের গালাগালি করে, বকাবকি করে, রাশ করে, যা তোরা কোন মাঠে খাওয়াস? হালিমা ছাগলগুলো এত মোটা, এত বেশি বাচ্চা দেয়, এত দুধ দেয়, তোরা কোথায় নিয়ে যাস? বলছে আমরা এক জায়গায় নিয়ে যাই, একই মাঠে খাওয়াই, কিন্তু আমাদের বকরিগুলো মোটা হয় না, বাচ্চাও বেশি দেয় না, দুধও বেশি দেয় না। বলছে হালিমার বকরিগুলো তাড়িয়ে দিবি, আর ওই জায়গায় আমাদের বকরিগুলো দিবি, আমাদের বকরি ওই রকম হবে। ভাই বকরি তাড়িয়ে যদি এই বকরিগুলো দেয়া হয়, ওইরকম হবে? আপনাদের মতে কি বলে হবে? কেন হবে না? বরকত বলে একটা জিনিস আছে,
একটা সুদখোরের টাকা আর একটা মুমিনের টাকা ফেরা আছে না? 1 টাকায় যদি বরকত থাকে আর 100 কোটি টাকা যদি গজবের হয়, আল্লাহর কসম 1 টাকার ক্ষমতা বেশি। হালিমার বাড়ি কি গেছে? বরকত গেছে, রহমত গেছে। কারেন্ট চুরি করবে, লোকের জমি ঠেলবে, হঠাৎ এমন একটা মানে রোগ আসবে, আপনার সব চলে যাবে, এমন একটা অ্যাক্সিডেন্ট হবে, সব টাকা চলে যাবে, জমিও বিক্রি করতে হবে, আর আপনার ব্যবসা ও দোকানও বিক্রি করতে হবে। আর সৎভাবে যদি চলেন, আল্লাহ পাক আপনার সংসারে বরকত দেবে। এজন্য 1 টাকায় যদি রহমত থাকে আর 100 কোটি টাকা যদি গজবের হয়, 1 টাকার ক্ষমতা বেশি। জোরে বলুন রাসূলুল্লাহর রহমত না? এই কি বলেন, রহমত না? এইবারে রহমত হচ্ছে শুরু। হালিমাতুস সাদিয়ার বাড়িতে কি ঘটনা ঘটছে দেখেন। ও মুসলমানেরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূলের জীবনী মানে একাধারে জীবনী বলে বলে যেতে হবে। এই জীবনীটা আবার অনেকের ভালো লাগবে না, মাঝে মাঝে একটু হাসাতে হয়, মাঝে মাঝে একটু রাস করতে হয়। টানা জীবনী বলে গেলে ভালো লাগে না। এইবারে যদি হাসাই, মাঝে মাঝে যদি রাস্তাস করি, এদিক ওদিক ঠেলি, আবার কিছু মানুষ বলবে জীবনী বলতে বলতে এদিকে যাচ্ছে কেন, ওদিকে যাচ্ছে কেন, এদিক ওদিক যদি না করি তো ঘুম লাগবে। ও কলিজার টুকরারা, তাই মাঝে মাঝে এদিক ওদিকে যেতে হবে। একাধারে বললে ঘুমিয়ে পড়বে, কারণ সাহাবাদের ঈমান আলাদা আর আমাদের ঈমান আলাদা। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, तमाम পৃথিবীর সমস্ত মুমিন যদি একদিকে হয়, আমার একজন সাহাবীর সমান হতে পারবে না। এইজন্য রাসূলুল্লাহর জীবনী আমাদের অনেকে শোনার পরে ঘুম এসে যায়, যে আর শুনবো না, এবারে ঘুমিয়ে যায়, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু মাঝে মাঝে একটু হাসাতে হয়, একটু অন্যরকম কথা বলতে হয়, বললে কি হয় একটু চাঙ্গা থাকে। শ্রোতার সঙ্গে যদি বক্তা কথা না বলে তো আপনি ঘুমিয়ে পড়বেন। জুমার নামাজে যখন খুতবা দেয়া হয়, অধিকাংশ মানুষ ঘুমিয়ে যায়, যায় না? যায় না? আর মনে মনে করে বাড়ি গিয়ে আজকের ঘুম একটা দেবো, ভাত খাবো না, ঘুম থেকে উঠে ভাত খাবো। ও বা মসজিদে বেরিয়ে বাড়ি গিয়ে আর কোথায় ঘুম, বলছে মনে মনে করছে মসজিদে গিয়ে শোবো নাকি বলতো। আমার ভাবছে যদি শুই, ফট করে ফের আসার সময় ডাকবে, ওখানে যাওয়া যাবে না, ঘুম হয় হোক না হয় না, মসজিদে যাবো না। সপ্তাহে একবার মসজিদে যায়, তাও দাঁড়ায় না। কিন্তু মসজিদ এত রহমত, বিশ্বাস করুন, সঙ্গে সঙ্গে ঘুম এসে যায়। যায় না? যায় না? ঘুম এসে যায়। আর অনেক লোক আবার ঠেলে ঘুমোচ্ছে। এই যে ঘুমোচ্ছে কেন বলেছে, এর কপালে আগুন লাগলো। কারণ ও খুতবা শুনুক, ঘুমুক, ওখানে শুয়ে পড়ুক, তোর বাপের কে, তুইও ঠেলছি কেন, মরবি? হ্যাঁ, এই ঠেলা যাবে? কত বড় মূর্খ দেখেন, মূর্খ। এ লোক ঘুমুচ্ছে আর মূর্খ বলছে এই ঘুমুচ্ছি কেন, খুতবা হচ্ছে, আর এই কথা বলা যাবে? এই কি সর্বনাশী লোক দেখো। আল্লাহর কসম, কথা বলা হারাম। কথা বলা এই জোরে বলেন কি হারাম? তাহলে বেশি লাভ করতে গিয়ে লস করে বসবেন না, হিসাব করে ওয়াজ শুনবেন। বেশি লাভ করতে গিয়ে লস করে বসবেন না। মসজিদে যদি ও খুতবা সময় ঘুমোয়, ও ঘুমাবে। এবারে ঝগড়া বাঁধবে, ও বলবে আমি ঘুমোচ্ছি তো কি খাবার। এবার পিছনের লোক এই কি হচ্ছে, চুপ, খুতবা হচ্ছে না, চুপ, এ আর এক বিয়া দেবে। এই করে করে গন্ডগোল বাঁধবে না বাঁধবে না। এই জন্য জুমার দিনে মসজিদে যে যা পারে করবে, যতক্ষণ খুতবা হবে কথা বলা যাবে না। চুপ চুপ করো, এই কথাটা বলা যাবে? চুপ করো, চুপ বলা কি হারাম, শিখে লাগে। আচ্ছা, আর কোনো ওয়াজ না করে এই কথাটা শিখে বাড়ি যান দেন, যে মসজিদে গিয়ে কেউ যদি কারো চুপ করতে বলে, এটাও হারাম। এইটা শিখে দিস, মনে থাকবে তো? তাকবীরের ধ্বনি দেন, শয়তান পালাক। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারী তাকবীর। আমি কিন্তু এই কটা কথা বলেছি,
1 ঘন্টা 35 মিনিট হয়ে গেছে। এই কটা কথা বলেছি, 1 ঘন্টা 35 মিনিট। আপনারা কথাটা বোঝার চেষ্টা করবেন। 1.5 ঘন্টা হয়ে গেছে, পাক্কা 1.5 ঘন্টা হয়েছে নাকি বলো? এই ইউটিউবাররা বললাম 1.5 ঘন্টা হয়েছে না? এইবারে কি করব, একটা গজল বলবো, বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর 3 বার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, 1 বার সূরা ফাতিহা, দরুদ শরীফ 7 বার পড়ে দোয়া করতে 2 ঘন্টা হয়ে যাবে, কেটে পড়ে। কিন্তু আমি স্পিডে কথাগুলো বললাম, 2 ঘন্টার কথা 1.5 ঘন্টায় বলে দিলাম, যাতে করে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আমল করবার মতো তৌফিক দেন, বলেন আমিন। তবে আপনারা যে মোমেন, এর দ্বারা বোঝা গেল যে 1.5 ঘন্টা মুহূর্তের মধ্যে কেটে গেল, আপনারা বুঝতে পারেননি। এর বলে রসুলের প্রেমিক। আল্লাহর কসম, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কথা শুনি বিবির কথা ভুলে যাই, বাচ্চার কথা ভুলে যাই, ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে গিয়ে আপনার প্রেমে ফানা হয়ে যাই, কিছু মনে থাকে না। জোরে বলেন না সুবহান। আর আমাদের শুধু মনে হচ্ছে কখন গোঁজা দেবে, কি দেবে, গোজা। এরা গোজা দিচ্ছে, জলসাদের লোকের গোজা দিচ্ছে, জলসাতে গোজা দিচ্ছে কেন? তোমার লোকে তাড়িয়ে দেবো বলে প্ল্যান করেছো? যে লোক মাছ ধরে খায় না, শান্তির সঙ্গে ভোট হলো, শান্তির সঙ্গে সব হলো, কেউ কেউ কারোর পিটছে না, জলসা দাওয়াত করে শুধু গোজা দে, গোজা দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আর গোজা দেব না, যা দেওয়ার দিয়েছি, সামনে বছরে বিরিয়ানি দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তবে গোজার ক্যাসেট মনে হয় সবে জীবনের প্রথম হচ্ছে, গোজার ক্যাসেট, জলসায় গোজা দেয়। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হেফাজত করুক। হালিমাতুস সাদিয়ার বাড়ি, আল্লাহ রাসূল চন্দ্র আর সূর্য নিয়ে খেলা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ বাঘের সঙ্গে দেখা করবে, সাপের সঙ্গে দেখা হবে, ময়দানে মাশরে হালিমাতুস সাদিয়ার বকরিগুলো নিয়ে যাবে, আর মাঠে গিয়ে দড়ি মাথায় দিয়ে রাসূলুল্লাহ শুয়ে পড়বেন। আসমানের সূর্য চন্দ্র সূর্যের জ্যোতি শেষ হয়ে গিয়ে আর রাসূলুল্লাহর মাথার উপরে ছায়া করে রেখেছিলেন। আর আল্লাহর নবীর দুদু ভাই আব্দুল্লাহ দেখছে যে আমি মায়ের কাছে বললাম আমার ভাই মুহাম্মাদের বাবলা গাছের ছায়ায় নিয়ে যাব, আর খরমা পাতার টুপি বানিয়ে মাথায় দেব, পিপাসা লাগলে মা আমি দুম্বা, আমি বকরির দুধ পান করিয়ে দেব। ওরে আব্দুল্লাহ, তুই জানিস না এত দোজাহানের বাদশা তাজদারে মদিনা, এ বাচ্চার শরীরে রোদের তাপ লাগবে না, সূর্যের তাপ লাগবে না, এ বাচ্চার দুধ পান করাতে লাগবে না, চন্দ্র সূর্যের জ্যোতি এ বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহর জ্যোতির কাছে কিছু না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমরা যারা বসে আছি ইমানদার, নবীর আলোচনা ভালো লেগেছে মানে ইমানদার।